তো এইটা হচ্ছে মেন মিউজিয়াম। দেখো দুর্গা মিউজিয়ামের যে এই জায়গাটা অসাধারণ লাগে। দেশপ্রিয় পার্কের যে সবচেয়ে বড় ঠাকুর করেছিল দুর্গা মিউজিয়ামে যেতে হলে সবার প্রথমে তোমাদেরকে নামতে হবে হচ্ছে লেক গার্ডেন স্টেশনে। তো ওই দিকে ছিল লেক গার্ডেন স্টেশন, ওখানে নামলাম। আর এখন একদম মোড় থেকে বেরিয়েছে যে চৌমাথা মোড় দেখছো, চৌমাথা মোড়ের ডান দিকে ঠিক বেরিয়ে যেতে হবে। চলো গিয়ে তোমাদেরকে দুর্গা মিউজিয়ামটা দেখাই। তো ওইখানে কিন্তু প্রতি বছর বেস্ট যে ঠাকুরগুলো হয় তো কলকাতার দুর্গাপুজোর, সেগুলো কিন্তু ওখানে কালেকশন করে রাখা হয়। তোমাদেরকে প্রথমে রবীন্দ্র সরোবরের যে রাস্তাটা সেখানে ঢুকতে হবে, তারপরে ভেতরে কিন্তু দুর্গা মিউজিয়ামের জায়গাটা আছে। তো দেখাবো আস্তে আস্তে, চলো। তো এখন দেখো আমরা রয়েছি রবীন্দ্র সরোবরের ভেতরে। এইটা হচ্ছে রবীন্দ্র সরোবরের লেক, আর প্রচুর পরিমাণে গাছ আছে, বিভিন্ন রকম গাছ আছে। এটা হচ্ছে লিলি পুল, জায়গাটা কিন্তু বেশ অসাধারণ। আর লেকটা দেখো কতটা বড় লেক, ওই মধ্যেখানে কিন্তু একটা আইল্যান্ড করা আছে। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, দেখো মধ্যে একটা আইল্যান্ড করে রাখা। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি। তো চলে এসছে একদম দুর্গা মিউজিয়ামের কাছে। কিন্তু এখন বাজে হচ্ছে বেলা 2টো। তো যেহেতু এখানে 3টের সময় খোলে, তাই জন্য বাইরে কিছুটা দেখিনি তোমাদেরকে। তো দেখো এটা হচ্ছে বাইরের অংশ, এখানে অনেক ঠাকুর রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাই চলো। তো দেখতে পাচ্ছ অনেক বড় বড় ঠাকুর কিন্তু এখানে আছে। এগুলো সব পুরো ঠাকুরের কালেকশন এখানেই আছে। তো দেখো এইটা হচ্ছে দুর্গা মিউজিয়ামের যে পুরো অংশটা, মানে এটা হলো মেন অংশ, এই ভেতরে ঢুকতে হবে। তো এখন যেহেতু 2:30টার মতো বাজে, এখনও আধ ঘন্টার মতো বাকি আছে ঢোকার। তো বাইরে থেকে তোমাদেরকে দেখাই যতটা দেখাতে পারি, তারপরে ভেতরে যাব। তো এখানে দেখো ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে আর্ট গ্যালারি মা ফিরে এলো, দেখো রবীন্দ্র সরোবর লেকের কাছে একদম। তো এই গেটটা হচ্ছে প্রদীপের গেট। আর দেখতেই পাচ্ছ জায়গাটা, অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার জন্য, আজকে এলাম। তো এখন তো আধ ঘন্টা দেরি আছে, আধ ঘন্টা একটু ঘুরে নিই, তারপর তোমাদেরকে এসে দেখাচ্ছি ভেতর দিকে। চলো একটু ঘুরে নিই চারদিকটা, রবীন্দ্র সরোবরটা ঘুরবো, দিয়ে তোমাদেরকে দেখাবো ভেতরের ঠাকুরগুলো কী কী আছে। আর এইখানে হচ্ছে রবীন্দ্র সরোবরের যে ম্যাপটা সেটা রয়েছে। জোন 1, 2 তার জোন। তো সবার ফার্স্টে দুর্গা মিউজিয়ামে প্রবেশ করে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে চিত্লা অর্গণী 2017 ঠাকুর। দেখো তোমাদেরকে দেখাই, অসাধারণ লাগবে। আর মূর্তিটা এখানে এখনো পর্যন্ত রেখে দেওয়া আছে মিউজিয়ামে। তো দেখো তোমাদেরকে সবার ফার্স্ট যে ঠাকুরটা সেটা দেখালাম, চিত্লা অর্গণী ঠাকুর এইদিকে। আর এইদিকে আছে আরেকটা ঠাকুর, সেটা দেখাবো চলো। আর কিন্তু এইখানে একটা দেখতে পাচ্ছ কামানের মতো, মানে এটা ট্রেনের ইঞ্জিন করা আছে, বাষ্প ইঞ্জিন। দেখো এইদিকে, এই ঠাকুরটা অনেক পুরোনো, অসাধারণ লাগছে। এটা কাঁচ দিয়ে পুরোটা একদম ফাঁকা আছে।
তো দেখো দুর্গা মিউজিয়ামের যে এই জায়গাটা অসাধারণ লাগে। জায়গাটা অত সুন্দর, জায়গাটা লাগছে দেখতে, অসাধারণ লাগে পুরো জায়গাটা। ভেতর থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও। তো এইটা হচ্ছে মেন মিউজিয়াম। এর ভেতরে কিন্তু সব ঠাকুর মানে মেন ঠাকুরগুলো এখানে রাখা আছে, সেগুলো ভেতরে গিয়ে দেখাবো তোমাদেরকে। তো আগে একটু বাইরের দিকটা ঘুরিয়ে দেখিয়ে নিই। ওই দিকে একটা ঠাকুর আছে, দেখাই চলো। তো দেখো এগুলো কিন্তু কত সুন্দরভাবে করা হয়েছে, মানে জাস্ট ডেকোরেশনটা অসাধারণ লাগছে। আর ওই যে দেখতে হচ্ছে টিনের চালা, ওইটা কিন্তু নতুন করে করা হচ্ছে, বাইরের দিকে অনেক ঠাকুর রাখা হয়েছে, ঠাকুর অ্যাকচুয়ালি অনেকটা এক্সপায়ার হয়ে গেছে। আর এই ঠাকুরটা দেখে বুঝতে পারছো, চিনতেও পেরেছো কোথাকার। এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের যে সবচেয়ে বড় ঠাকুর করেছিল, সেই স্ট্রাকচারটা এখানে কিন্তু করা হয়েছে। দেখো ওটা অনেকটা বড় ছিল, এটা ছোটোর উপরে মূর্তিটাকে স্থাপন করা হয়েছে। মেনলি মিউজিয়ামের ভেতরে এখনো যায়নি, বাইরে থেকে তোমাদেরকে দেখায় কত সুন্দর ভিউ দেখো। তো এইটা মিউজিয়ামের বাইরের পোষণ অংশ। তো দেখো কত সুন্দর বিভিন্ন রকম মানে দেবদেবর মূর্তি করা রয়েছে দেখো। আর এদিকে নিচে অনেক কিছু করা আছে, রথের মতো চাকা, দু সাইডে দুটো ঘোড়াও আছে। আর এইটা হচ্ছে গেট, মানে ও মেন গেট দিয়ে ঢুকে প্রবেশ করে এইটা কিন্তু প্রতি করবে, অসাধারণ লাগে জিনিসটা দেখতে। তো এবারে মিউজিয়ামের একদম ভেতরে যাবো, মিউজিয়ামের ভেতরে কী কী ঠাকুর আছে সেগুলো তোমাদেরকে দর্শন করাবো, চলো। তো ওই দিকটা ছিল এন্ট্রি গেট, এই গেটটা দেখে বুঝতে পারছি, এটা এন্ট্রি করলাম। আর এটা হচ্ছে পুরো মিউজিয়ামটা, মেন মিউজিয়াম হলো এইটা, এইখানে সব ঠাকুর থাকে। চলো তোমাদেরকে গিয়ে দেখায় ভেতরে। আর এখানে কোথাকার ঠাকুর মানে এখানে যে রাখা হয়েছে মিউজিয়াম, সেগুলো কিন্তু লেখা আছে। এটা আলিপুর 78 পল্লীর প্রতিমা, 2019-এর। দেখো প্রতিমাটা। তো দুর্গা পুজো কিন্তু এখনও স্টার্ট হয়নি, কিন্তু আমরা চলে এসেছি তোমাদেরকে আগেকার যে দুর্গা মূর্তি সেগুলো দেখাতে। আর এই মিউজিয়ামে এলে একটা অন্য মানে কী বলবো, একটা আলাদা রকম ফিল লাগে, ওপরটা দেখো অসাধারণ লাগছে। আর এইখানে প্রচুর ঠাকুর আছে, প্রচুর। তো কলকাতার যে নিদর্শন দুর্গা পুজো, সেগুলো কিন্তু এখানে এলে দেখতে পাই তোমরা, মানে সারা বছর এটা কিন্তু খোলা থাকে। আর এই ঠাকুরটা কিন্তু বিভিন্ন রকম গাড়ির জিনিসপত্র, সাইকেলের জিনিসপত্র, মানে পাস করতে তৈরি হয়ে দেখে বুঝতে পারছি। এই ঠাকুরটা এরকমই, এটা বেরিয়েছিল দেখেছিলাম। তো দেখো মায়ের মূর্তি কমপ্লিট হওয়ার আগে কি অবস্থা থাকে সেটাও এখানে কিন্তু সংরক্ষণ করা হয়েছে। এটা ভবানীপুর 75 পল্লীর ঠাকুর, এটা 17 সালের ঠাকুর, এটা পুরোটা কাঠের মূর্তি। এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে কী বলবো, মানে মাদুর বা কাপড়ের দড়ি জাতীয় জিনিস দিয়ে তৈরি করা আছে দেখো। এই ঠাকুরটা তো অসাধারণ লাগে। তো এই ঠাকুরটা দেখো, এটাও কিন্তু পুরো কাঠের উপরে করা, তো ভীষণ সুন্দর লাগছে। এটা গল্ফ স্ক্রিন শারদ উৎসব কমিটি 2022 সালের ঠাকুর। ঠাকুরটা আবার দেখো, জাস্ট ওয়াও লাগে, ওয়াও। এটা নওয়াপাড়া দাদাভাই সঙ্গে বর্ণনগরের ঠাকুর। ঠাকুরের মূর্তিগুলো দেখলে একটা মনের মধ্যে শান্তি ফিল আসছে দেখো।
আর এইটা হচ্ছে সেই ঠাকুর, সিলিকনের ঠাকুর, যেটা আগের বছরে খুব ভাইরাল হয়েছিল। 23 সালে দেখতেই পাচ্ছ, এবছর 24 সাল। ঠাকুরটা দেখায় তোমাদেরকে। একটা মা তার ছেলে মেয়েদের নিয়ে বসে আছে। এই ঠাকুরটা হচ্ছে মায়ের বিসর্জন যাত্রা কিভাবে হয় সেইটা এখানে তুলে ধরা হয়েছে, দেখে বুঝতে পারছো। মেনলি এটা ফাইবারের উপরে করা হয়েছে। আর এটা চেতলার ঠাকুর, 2020 সালের চেতলা অগ্রণী ঠাকুর। দেখো বাইরে দেখেছিলাম চেতলা অগ্রণী 2017 সালের ঠাকুরটা, আর ভেতরে যেটা রয়েছে সেটা 2020 সালের ঠাকুর। তো মেনলি যেমন ঠাকুরের সাইজ সেই অনুযায়ী এখানে যেহেতু ছোটো ছোটো ঠাকুরগুলো রাখা যায়, মানে জায়গাটা অনেকটা ছোটোর মধ্যে, তাই জন্য ছোটো ছোটো ঠাকুরগুলো রয়েছে। আর বাইরে যেগুলো বড় বড় ঠাকুর সেগুলো বাইরে রাখা হয়েছে। দেখো এইখানে একটা ঠাকুর, দেখো এটা সন্তোষপুর লেক পল্লী 2020। এই ঠাকুরটা কী দিয়ে বানানো ঠিক বুঝতে পারছি না, দেখে মনে হচ্ছে কাগজে। এটা অ্যাকচুয়ালি বাঁশ পেপার দিয়ে বানানো পুরো ঠাকুরটা, দেখে বুঝতে পারছো। এইটা হচ্ছে চকের প্রতিমা, পুরো বিভিন্ন কালারের চক এখানে মানে ইনস্টল করে করে ঠাকুরটা তৈরি করা হয়েছে, দেখে বুঝতে পারছি আমরা। আর এইটা হচ্ছে বরিশা ক্লাবের ঠাকুর। এই ঠাকুরটাও অ্যাকচুয়াল যে বছর হয়েছিল সে বছর খুব নাম হয়েছিল বরিশা ক্লাবের দুর্গাপুজোয়। আর আপাতত যেটা বড় ঠাকুর বলতে গেলে এইটাই সবচেয়ে বড় ঠাকুর দেখলাম এই মিউজিয়ামের মধ্যে। তো এইটা কিন্তু পিতলের ওপরে তৈরি, মানে পুরো ঠাকুরের যে বডি স্ট্রাকচার আছে সেটা কিন্তু পুরো পিতল দিয়ে তৈরি। এখানে লাইটের বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের তোমাদেরকে দুর্গা মিউজিয়ামটা ঘুরে দেখালাম, বেশ সুন্দর লাগছে। এখন মিউজিয়ামের ভেতরে রয়েছি, এখানে জায়গাটা বেশ অসাধারণ লাগছে, হেবি সুন্দর জায়গা, মানে একদম ঠান্ডা, একটা বেশ কী বলবো নিস্তব্ধ ফিল লাগছে, অসাধারণ লাগছে জায়গাটা দেখতে। আর ঠাকুরগুলো দেখে মানে বেশ ভালো লাগে, মানে দুর্গা পুজোর আগে যে ফিলটা দুর্গা ঠাকুর দেখার সেটা কিন্তু তোমরা এখানে এলে পাবে। আর এটা তোমাদের আসতে হবে একদম রবীন্দ্র সরোবর লেকের কাছে, মানে রবীন্দ্র সরোবরের পাশেই রয়েছে। তো তোমরা কীভাবে আসবে, যদি শিয়ালদা দিয়ে আসো তাহলে তোমাদেরকে লেক গার্ডেন স্টেশনে নামতে হবে। এখান থেকে নেমে একটুখানি মানে 2 থেকে 5 মিনিট হাঁটলেই তোমাদের পড়ে যাবে একদম এই দুর্গা মিউজিয়ামটা। এখানে যে শুধুমাত্র ঠাকুরগুলো দেখার মতো সেটা না, এইখানে যে মানে দেওয়ালগুলো আছে, দেখো দেওয়ালগুলো কিন্তু অসাধারণ কারুকার্য করা আছে, দেখলে বুঝতে পারবে। দেওয়ালগুলো দেখায়, দেওয়ালগুলো দেখলে বুঝতে পারছো অসাধারণ কারুকার্য করা আছে দেওয়ালগুলোতে। তো আর মাত্র 2টো মাস আছে, তার আগে আমরা দুজন মিলে ঘুরতে এসেছিলাম। মানে অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল যে এই মিউজিয়ামে আসবো, ঠাকুর দেখতে আসবো। 3 দিন এসে ফিরে গেছি, আজকে আর কোনোভাবে ব্যাকে যাইনি, আজকে যা করে দেখে যাব এটা প্ল্যান করেছিলাম। মানে আমরা মেনলি এখানে ঢুকেছিলাম দুপুর 12টায়, তো এসে জানলাম 3টের সময় খোলে। মানে আরও 2 দিন এসেছিলাম, তার দিনকে ফিরে গেছি, আজকে আর কোনোভাবে মিস করা যাবে না। তা আজকে আমরা দেখে এখন বাড়ি ফিরবো। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। বাঁ সাইডে ডান সাইডে গেলেই রবীন্দ্র সরোবর লেক, আর এদিকে রয়েছে একদম মিউজিয়াম। তো লেক পাশাপাশি লেক, তোমরা যদি
তাড়াতাড়িও চলে আসো, কোনো অসুবিধা হবে না, এখানে বসে থাকবে, টাইম কাটাবে, জায়গাটা খুবই ভালো। তো আমাদেরও ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে হচ্ছে পুরনো যেটা মানে নতুন যেটা করা হচ্ছে, মানে অনেক ঠাকুর ওয়েস্ট হয়ে গেছে, সেগুলো রেখে দেওয়া হয়েছে। তো চলো আজকের মতো টাটা।